দিন থেকে ভোট যুদ্ধ অবতীর্ণ হই। এই গোরলে আমি প্রতিটি ভোটে বিপুল ভোটের ব্যবধানে আমাকে আপনারা জয়লাভ করেছেন। গোরল ইউনিয়নের বলাইরহাটে বিএনপি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে লালমনিরহাট থেকে নজরুল ইসলাম বিপ্লবের প্রতিবেদনে। 25 জানুয়ারি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নের বলাইরহাটে বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভাটি সফল করার লক্ষ্যে হাজার হাজার বিএনপি সমর্থক, সাধারণ জনগণ এবং দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমার জন্য দোয়া করবেন। আর বক্তব্য নয়, আমি আজকে আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি যে আপনারা কাঁধে কাঁধ মিলে আজ থেকে এই নির্বাচন দিন পর্যন্ত ভোট যুদ্ধ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট 2 আসনে বিএনপির মনোনীত ধানের শীষের কাণ্ডারি ও সংসদ সদস্য প্রার্থী রোকনউদ্দিন বাবুল। মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ফারহান উদ্দিন পাশা, কালীগঞ্জ উপজেলার জামায়াতের বহিষ্কৃত আমির আব্দুল লতিফ মাস্টার, দলগুলা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাপ হোসেন, কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকলের প্রাণপ্রিয় নেতা রোকনউদ্দিন বাবুল ভাই, লালমনিরহাট জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত গোরল ইউনিয়নের সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্যের শুরুতেই এই গোরলের যিনি, যার কথা না বললেই নয়, বিশেষ করে আমাদের এই গোরলের সাবেক সভাপতি মরহুম শামসুল হক ব্যাপারী সাহেব এবং আমাদের জলিল মামা, তাদের নাম। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দলগুলা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাপ হোসেন বলেন, ধানের শীষের প্রার্থী রোকনউদ্দিন বাবুল একজন সৎ, শিক্ষানুরাগী ও অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি। তিনি কালীগঞ্জ ও আদিতমারী এলাকার মানুষের আস্থার প্রতীক। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে এই আসনে বিজয় নিশ্চিত করে রোকনউদ্দিন বাবুলের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। জনসভায় সভাপতিত্ব করেন গোরল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গজরউদ্দিন পাটোয়ারি। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।